সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগার মাধবী চ্যানেলে সবাইকে অনেক অনেক আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো সকালে বাসি কাজ সেরে চলে আসলাম রান্না করে। তো প্রথমে একটু আমার জন্য চা করে নিলাম, সাথে ভেন্ডি আলু কেটে রেখেছি, সেটা দিয়ে একটা ভাজি করে নিব। কাঁচা কলা কেটেছি, সেটা দিয়ে একটা ভাজি করে নিব। আর হচ্ছে বাজারে যাবে মাছ আনবে, তো সেই মাছ দিয়ে একটা সবজি করবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এইসব রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে যাব আমার দিদির বাড়িতে। ঝিঙা ওটা কেটে রেখেছি, এখানে কাঁচা কলার পেঁয়াজ কুচি করে রেখেছি, সাথে একটা লেবু কেটে রেখেছি। নাহলে প্রতিদিন খাওয়ার সময় লেবু কাটা হয় না আর খাওয়া হয় না, তো সেই জন্য আগে থেকে কেটে রেখেছি। তো সব কিছু রেডি করা আছে, এখন ভাবছি এটাকে বানিয়ে নেব আর সবজিটা মাছ আনার পরে রান্না করব। তো চলো সঙ্গে থাকো। বাজার এসছে মাছ নিয়ে, তারপর সবজি তো কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে, তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিলাম। সব কিছু রেডি ছিল, যার জন্য বেশি সময় লাগেনি, হয়েও গিয়েছে আমার সবজিটা। তো এবার মাছটা এর মধ্যে ঢেলে দেবো। এটা আগে ভেজে রেখে দিয়েছিলাম, তো দিয়ে দিলাম। আজকে অলরেডি অনেকটা লেট হয়ে গেল, এতক্ষণে নাহলে আমাদের রান্না বান্না খাওয়া সব কমপ্লিট হয়ে যায়, বাট অনেকটাই লেট হয়ে গেল। এক করে সব দিয়ে দিই, একটু বেশি করে বানিয়ে নিলাম, তাহলে দুপুরে হয়ে যাবে। তো বন্ধুরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে সমস্ত কাজবাজ সেরে এদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা তো আমি বলেছি আগেই, যে আমি আমার দিদির বাড়িতে যাচ্ছি। হঠাৎ করে ফোন আসছে দিদির বাড়ি থেকে, তো সেখানেই যাচ্ছি। তো রাস্তার মধ্যে এসে একটু দাঁড়িয়েছি, এখান থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিমকি ভুজি এগুলো নিলাম, নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। যেতে প্রায় 1 ঘন্টা খানেক লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। তো আবার দিদির বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। তো ফাইনালি চলে এসেছি, আর আমার দিদি দেখতে পাচ্ছ এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, কেন কি আজকে 10-12 জনের মতো লোক আসবে দিদির বাড়িতে, আর সেই জন্য আমরা যাওয়া, আরও আমাদের দাদা দিদি আরও আসার কথা, তো অনেকেই আসবে। সেই জন্য দিদি এদিকে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর আমি এসে ড্রেসটা চেঞ্জ করে নিই, কেন কি কিছুক্ষণ পর আরও লোকজন আসবে, তো সেই জন্য এই ড্রেসটা চেঞ্জ করব না, এই ড্রেসেই থাকবো। আমি আবার চলে যাব বাড়িতে, কেন কি এখানে আর বেশিক্ষণ থাকবো না, 4-5 ঘন্টার মতো আছি, তারপর সন্ধ্যার দিকে চলে যাব, যেহেতু এখন বাজে 12টা, তো সন্ধ্যা 6-7টার মধ্যে চলে যাব। আর এদিকে দেখো দিদি রান্না বান্না করছে, তো অনেক কিছু আয়োজন হয়েছে আজকে, যেমন ডাল করেছে, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছে, বাটা মাছের তরকারি, তারপর হচ্ছে একটা বড় মাছ দিয়ে ঝোল। তো অনেক কিছু আইটেম হয়েছে, রান্নাবান্না বেশ ভালোই হয়েছে। তো এখানে যেমন চুলার মধ্যে রান্না করছে, কেন কি 20-25 জনের রান্নাবান্না হচ্ছে, সেই জন্য চুলার মধ্যেই করছে। এটা বাইরে রান্না করছে, ওর রান্নাঘর আছে ভেতরে, গ্যাসের রান্নাঘর আছে, বাট এটা বাইরে করছে, এখানে একটু হাওয়া বাতাস লাগে। আর এই চুলাতে নাকি ও রান্না করতেও ভীষণ ভালো লাগে, সেই জন্য ও বেশিরভাগ রান্নাবান্না এখানে বসেই করে। তো অনেক দিন পর এখানে রান্না করছে, এমনিতে ও ঘরেই রান্না করে, ওর চুলা ঘরের মধ্যেই গ্যাস আছে, গ্যাসেই রান্না করে। আজকে যেহেতু অনেক লোক আসবে, তো সেই জন্য আজকে চুলাতে রান্না করা, স্পেশাল চুলাতে রান্না করলে কিন্তু সবজিগুলো ভীষণ টেস্টি হয় খেতে, সেই জন্য এখানে ও রান্না করছে। আর ভীষণ গরম আজকে দিনটা, আমার একদম ভালো লাগছে না, তো সেই জন্য আমিও কি করব, ওই দিদির পাশে এসে একটু ভিডিও করছিলাম, দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপর রান্নাবান্না হলো, ওরা এসছে, লোকজন এসছে, খাওয়া দাওয়া হয়েছে। তারপর ওরা যেতে যেতে প্রায় সন্ধ্যা 7টা হয়েছে, আর আমরা আস্তে আস্তে প্রায় রাত 10টা বেজে গিয়েছে। তো পরে মানে ঘরে এসে আর আমি কোনো ভিডিও করতে পারিনি। আর ওখানে দেখো আমার যে দিদির জায়ের 2 মেয়ে, আর আমার জামাইবাবু বসে আছে, আমার বর বসে আছে, দেখতে পাচ্ছ ওখানে। তো এতটাই গরম দিয়েছে, তো সবাই আমরা বাইরে বসে এখানে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণ ভীষণ কথা বলে, আর মানে কথাগুলো ভীষণ ভালো লাগে। তো একবার শোনো, তোমরা বুঝতে পারবে।
যাও জুতা পরে আসো, পায়ের মধ্যে তো নোংরা। শুনতেই পেয়েছো ওর জুতা পরে আসো। কথাগুলো, জুতা ভীষণ পরতে হয়। সুন্দর কথা বলে। আর যখন কথা বলবে চোখ মুখগুলো এরকম কাটিং করে দেখতে মানে খুবই ভালো লাগে, সেজন্য ওকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। খুব দুষ্টুমি করে সবসময়, যে দেখো আমার কাম দিদি করো, বাড়ি কাম এসে করো, থাকে, এখানে কাম করো বাড়িতে। খেলাধুলা করে। তো এটা ভীষণ কাম ভালো করতে বলো মেয়েটা, না জেঠু। আমার বেশ ভালো লেগেছে। আর ওর একটা দিদি আছে, দুই বোন। আর তারপর গল্প করতে করতে চলে গেলাম ওর মার কাছে, গিয়ে দেখি ওর মা অনেক কিছু কাপড় তুলেছে, সুন্দর সুন্দর কাপড়। তো সেখান থেকে আমি আবার কাপড় কথা এনেছে, কি পারে বলতে। এনেছে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে ওদের সঙ্গে একটু খেলা দুলু করে নেই। খেলা বলতে ওই জাস্ট বসে আছি, বসে বসে আমি বলছি যে আসো আমার কাছে, তোমাকে ফটো তুলবো। তো প্রথমে আসতে চাচ্ছিল না, তারপর যখন বলেছি তোমাদেরকে ফটো তুলবো, ক্যামেরা করবো, আসো, তখন সঙ্গে সঙ্গে চলে এসছে। এসে আমার কোলে এসে বসছে, বসে বলে আমাকে তাহলে ফটো তুলো। দেখো ওর চোখ মুখগুলো, মানে এত ছোট বাচ্চা বাট চোখ মুখের এক্সপ্রেশনগুলো যে কি করে। তো এবার বলছে আমার দিদিকে দেখাও। তো এটা হচ্ছে ওর দিদি। তো আমরা তিনজন এক জায়গাতে বসে রয়েছি, ও আমার কোলে আর ওর দিদি আমার পেছনে। তো দেখো সবাইকে দেখালাম। আর খুব খুব মানে কথা বলে, আর কথাগুলো ভীষণ ভালো লাগে, ছোট বাচ্চা তো, কথাগুলো ভীষণ ভীষণ মিষ্টি, ভীষণ ভালো লাগে শুনতে। তারপর ও আমাকে টেনে টেনে নিয়ে গিয়েছে ওর মার কাছে, বলে মাসি আমার ঘরে চলো। তো এসছি, এসে দেখি দেখো ওর মা অনেক কাপড় তুলেছে, সেখান থেকে আমি একটু কাপড় দেখছিলাম। তো সুন্দর সুন্দর নাইটি শাড়ি এনেছে। তো আমি যেহেতু ঘরে সবসময় নাইটি পরে, তো সেই জন্য দুটো নাইটি নিয়ে আসলাম ওখানে। আর এটা হচ্ছে খাওয়া দাওয়া হবে, ডাইনিং টেবিল বসিয়েছে, লোকজন ওরা চলে এসছে। তো প্রথমে তো ওদেরকে চা বানিয়ে দেওয়া হলো, চাটা খাওয়া হয়েছে। তারপর এদিকে টেবিল পেতেছে, এখানে খাওয়া দাওয়া দিবে। তো তার আগে যে দেখো চা যে করেছে, চা করে জাস্ট রেডি করা হচ্ছে, চা এখনো হয়নি। তো প্রথমে চা দেওয়া হবে, তারপরে খাওয়া দাওয়া দেওয়া হবে। যেহেতু ওরা বেরিয়েছে 1টার দিকে, বাট এসে পৌঁছেছে ঠিক 5টার দিকে, অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য চা দিয়ে বেশি দেরি করা হয়নি, খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে দেখো এই যে 3টা নাইটি, একটা, দুটো, 3টা। তারপর রাত্রে এসে, এটা হচ্ছে পরের দিন সন্ধ্যার দিকে করেছিলাম, পরের দিন সন্ধ্যা না, ঠিক দুপুরের দিকে কয়েকটা তালের বড়া করেছিলাম। যেহেতু ভাদ্র মাসে নাকি তালের বড়া খেতে হয়, সেই জন্য পরের দিন দুপুরের দিকে এই আয়োজন করা হয়েছিল। তো তালের বড়া বানাচ্ছি, সাথে কলা পাতা দিয়ে কয়েকটা পিঠা বানাচ্ছি। তো আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা শেয়ার করলাম না, আমার আগে রেসিপিটা শেয়ার করা আছে অন্য চ্যানেলে, এটাতে না। তো সেই জন্যই আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না, জাস্ট একটু ভিডিওটা দেখাচ্ছি। তো এদিকে তালের বড়া বানাচ্ছি, আর হচ্ছে কলা পাতা দিয়ে কলা পাতার পিঠা বানাচ্ছি, দুটোই করছি। আর ইচ্ছে আছে সন্ধ্যার সময় কয়েকজন ডেকে খাওয়ানোর। তো যেহেতু শনিবার, ভাদ্র মাসে শনি মঙ্গলবারে খেতে হয়, সেই জন্যই বানানো। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। চলো তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর পুরো ভিডিওটা দেখো প্লিজ। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে দিও, লাইক করে দিও। তো এই প্রথম বানাচ্ছি, না এর আগে একবার বানিয়েছিলাম, সাথে আমার জেঠিমণি ছিল। তো আর জেঠিমণি নেই, একাই বানাচ্ছি, জানি না কেমন হবে। এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দিই। এটা বড়া বানাচ্ছি, আর এটা কলা পাতা দিয়ে বানাচ্ছি, ঠিক আছে। তো চলো সবগুলো বানিয়ে নিই, পরে দেখাবো। এখানে যে 4টা হয়েছে, এখানে আরো 2টা আছে, এই যে এখানে কিছু রাখিয়েছি, আবার এই যে এখানে এতটুকু করলে আমার হয়ে যাবে।